الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تعالى في سورة الأخرى أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يحب الظالمين. وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يسلمه ولا يسلمه. وقال رسول الله صلى الله عليه وسلم من نصر أخاه بالغيب نصره الله في الدنيا والآخرة. وقال الله تعالى في شان حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শ্রী মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত কর্মব্যস্ততার মধ্যেও সুস্থ সবল শরীরে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ।
এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার বিষয় সহিহ সনদ দলিল সহকারে বর্তমান ভারতের মুসলমানদের উপর জুলুম এবং আমাদের মুসলিম হিসেবে করণীয় সে সম্পর্কে। মহান আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, অবশ্যই আল্লাহ তাআলা জালিমদের পছন্দ করেন না বা ভালোবাসেন না। সূরা শুরা 40 নম্বর আয়াত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবে কিতাবুল বীর হাদিস নম্বর 2578 হাদাসানা আব্দুল্লাহ বিন মুসলামা বিন কানাব হাদাসানা দাউদ ইয়ানি ইবনে কয়েস আন আব্দুল্লাহ উবাইদুল্লাহ বিন মুকসিম আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তাকুজ যুলমা। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জুলুমকে ভয় করো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ জুলুম হচ্ছে কিয়ামতের দিন বিশাল বড় অন্ধকার হয়ে দেখাবে। এটা সহিহ মুসলিম 2578 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে কিতাবুল মাজালিম হাদিস নম্বর 2442 সহিহ বুখারী তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনহুমা আখবারাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন। ক্বালা তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইসলিমুহু, এবং তার উপর কোনো রকম শত্রুতা ভাব দেখাবে না, অর্থাৎ শত্রুর হাতেও তাকে সুবদ্ধ করবে না। তাহলে আমাদের শত্রু যারা, তাদের হাতে আমাদের মুসলিম ভাইদেরকে সুবদ্ধ করতে পারি না, এটা আল্লাহ রাসূল বলেছেন। মাজলুমের দোয়ার ব্যাপারে সহিহ বুখারীর আরেকটি হাদিস হলো 2448 নম্বর হাদিস, 2448। আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা প্রেরণ করেছেন মুআয বিন জাবালকে ইলাল ইয়ামান দেশে। মুআয বিন জাবাল নামে এক সাহাবী, তাকে আল্লাহ রাসূল পাঠালেন কোন দেশে? ইয়ামান দেশে, যেটা সৌদি আরবের দক্ষিণ অবস্থিত। পূর্ব দিকে ওমান আছে, তারপর ওমান সাগর, এবং আরব সাগরের উত্তর সাইডে, অর্থাৎ সেই মধ্যপ্রাচ্য আরব দেশগুলোর যে পূর্বে, সৌদি আরব থেকে পূর্বে, সেই দেশটাকে বলা হয় ইয়ামান। এই ইয়ামানের দিকে আল্লাহ রাসূল তার সাহাবীকে পাঠালেন, নাম ছিল মুআয বিন জাবাল। তো ফাকালা, অতঃপর তিনি বললেন, ওয়াত্তাকি, তুমি ভয় করবে দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে। যারা নির্যাতিত হবে তাদের প্রার্থনাকে তুমি ভয় করো। তাহলে মাজলুম যারা, অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত, জুলুমের শিকার, অন্যায়ের শিকার, অন্যায়ভাবে যারা মাইর খায়, এ সমস্ত লোকদের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করতে বললেন। ফাইন্নাহু, কেননা এই দোয়াটা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে এবং আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা নেই। এই দোয়ার বান্দার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, মানে সরাসরি কবুল। তাহলে মাজলুমের বদদোয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। তাহলে সম্মানিত মুসল্লিগণ, আজকের পার্শ্ববর্তী দেশ ভারত সহ সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা,
তোমরা কাফিরদেরকে গ্রহণ করিও না আউলিয়া, অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে, মিন দুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া। তাহলে যারা মুমিন একমাত্র তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। কোনো কাফির, কোনো মুশরিক, কোনো মুনাফিক এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর নির্দেশ। হাদিস তো দূরের থাক, সরাসরি আল্লাহ বলছে তাদেরকে কোশ্চিন কালো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে কাফিরদের সাথে আমাদের কোনো পাতানো ফাঁক, তাদের সাথে কোনো বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ আচরণ চলবে না। দাওয়াতি ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, দাওয়াত প্রয়োগ করতে হবে হিকমত কৌশল দিয়ে, কিন্তু তাদের সাথে আন্তরিকভাবে কোনো বন্ধুত্ব চলবে না। আজকে আমরা যদি বাংলাদেশ থেকে এই সমস্ত কাফেরদেরকে তাড়িয়ে দিই, তাহলে কিন্তু তাদের কোনো উপায় থাকবে না। তাহলে এগুলো তারা খেয়াল না করে আজকে মুসলিমদেরকে ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও ওই দেশটি মুসলমানদের দখলই ছিল, মুসলিমরা শাসন করেছিল, কিন্তু মীর জাফর সহ অনেক যারা শয়তান প্রকৃতির লোক, এদের কারণে এই দেশগুলো হাতছাড়া হয়ে গেছে। সম্মানিত মুসলিগণ, বাবরি মসজিদ বলেন, যে কোনো মসজিদ বলেন, তারা ভেঙে চুরমুচার করে তাদের মন্দির নির্মাণ করেছে, অনেক কিছু করেছে। মুসলমানদেরকে তারা সেই দেশে বসবাস করার সুযোগ দিচ্ছে না, অথচ দেশটি মুসলমানদের ছিল। ফিলিস্তিন মুসলিমদের দেশ, ইহুদিরা দখল করে তারা মুসলিমদেরকে নির্যাতন, নিষ্পেষিত, গণহত্যা চালিয়ে দিনের পর দিন, রাত দিন 24 ঘন্টায় তারা হত্যা চালাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের যে করণীয়গুলো আছে সেই করণীয়গুলো আমাদের মানতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা আমাদের বান্দা হিসেবে যেমন সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে তেমন সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্য আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। তাহলে এখানে সমস্ত মানুষদের আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন। যেমনভাবে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার প্রথম আয়াত। হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। তাহলে আমরা কিন্তু একই ব্যক্তির সেই সন্তান। সারা পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে, সবাই কিন্তু সেই আদম আলাইহিস সালামের সন্তান বলেই আমরা জানি। তাহলে একই লোকের এতগুলো সন্তান আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী দিয়েছেন। এগুলোর মধ্যেই কাফের হয়েছে, মুশরিক হয়েছে, মুনাফিক হয়েছে। এগুলোর মধ্যেই মুত্তাকি মুমিন আল্লাহ তাআলা দিয়েছেন। তাইলে ওরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আর আমরা হলাম সংখ্যালঘিষ্ঠ। অর্থাৎ মুত্তাকিদের সংখ্যা, মুমিনদের সংখ্যা খুবই কম। বাংলাদেশে দেখেন 95% মুসলিম, তারপর আমরা সংখ্যালঘু। অর্থাৎ এদের মধ্যে মুমিন মুত্তাকি খুঁজে পাওয়া খুবই কঠিন। আহলে হাদিস বলেন, সহিহ আকীদায় বলেন, এই সংখ্যাগুলো খুবই কম পাওয়া যায়। কিন্তু বিদআতি বলেন, মুনাফিক বলেন, মুশরিক বলেন, এদের সংখ্যা বেশি। কিন্তু আদমশুমারি অনুযায়ী, কাগজপত্র অনুযায়ী মুসলিমদের সংখ্যা হলো 95%, এটা আমরা জানি। তাহলে প্রকৃত মুসলিম হতে গেলে অবশ্যই সেই ঈমান, সেই তাওহীদ, তাওহীদ রুবুবিয়াত, তাওহীদ উলুহিয়াত আমাদের ভিতর থাকা কর্তব্য।
যার ফলে মুশরিকরা কাফিররা আমাদের উপর অত্যাচার নির্যাতন জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। তাই আল্লাহ তাআলা বলছেন, খবরদার তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আমাদের এক শ্রেণীর লোক তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, তাদের সাথে এলোপাথারিভাবে অনেক সম্পর্ক গড়িয়ে তুলছে, আত্মীয়তার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, বিভিন্নভাবে সম্পর্ক ওই মুশরিক কাফেরদের সাথে কিছু শ্রেণীর লোকেরা তৈরি করছে, যা আমরা উভয়কে বন্ধু হিসেবে গ্রহণ করছি। কিন্তু আল্লাহ নির্দেশ তাদেরকে বন্ধু হিসেবে, তাদেরকে অভিভাবক হিসেবে কোশ্চিন কালো গ্রহণ করা যাবে না। তারা হলো আমাদের শত্রু, তারা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের সাদৃশ্য, তাদের মতাদর্শ, তাদের রীতিনীতি গ্রহণ করলে অবশ্যই তাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পয়লা বৈশাখ পালনের মাধ্যমে আশুরা পালন করতে গিয়ে ভণ্ডামু কাজ, তাজিয়া মিছিল, লাঠি খেলা, বিভিন্ন রকম ইহুদি মুশরিক কাফিরদের অনুসরণে আমরা বাধ্য হচ্ছি। এই যে আশুরা সিয়াম, সামনে 10ই মুহররম, হিজরি নববর্ষের প্রথম মাস, এই মাসের আশুরা সিয়ামের যে ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, যেটার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পূর্ববর্তী 1টি বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন এই সিয়াম রাখলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বের বছরে সিয়াম রেখেছিলেন, 1টি সিয়াম। এরপরে তিনি ভাবলেন যে ইহুদিরা এই দিনে একটা সিয়াম রাখে, এই জন্য আল্লাহ বাঁচাইলে আগামী বছর 2টা সিয়াম রাখবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য ইহুদিদের বিপরীত কাজ করতে হবে, কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করা যাবে না। 9-10 অথবা 10-11 মুহররম সিয়াম রাখতে হবে, নফল সিয়াম, আশুরা সিয়াম। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিয়াম, যেটা বছরে গুনাহ মাফ হবে, একটি পূর্ববর্তী একটি বছরের পাপ গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। আরাফার সিয়ামে যেমন 2 বছরের গুনাহ মাফ, আশুরা সিয়ামে 1টি বছর পূর্ববর্তী 1 বছর গুনাহ মাফ হবে। আল্লাহ যেন এই তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুশরিক সব কিছু থেকে মুক্ত থেকে একমাত্র তাওহীদের রুবুবিয়াত আর উলুহিয়াত, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এবং ইলাহ হিসেবে গ্রহণ করে সকল হুকুম মেনে নিয়ে সমস্ত ইহুদি খ্রিস্টান তাদের মতাদর্শকে বর্জন করে, মুশরিকদের, বিদআতীদের সব নিয়ম নীতিকে বর্জন করে আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহকে মেনে নিতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, রাসূলের আদর্শ মেনে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম বাস্তবায়ন করার চেষ্টা করি বা করতে পারি, তো আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মৃত্যুর সময় বলা হবে, হে নাফস, হে প্রশান্তির আত্মা, ইরজি'i, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার সেই রবের দিকে সন্তুষ্ট চিত্তে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার সেই জান্নাতে প্রবেশ করো, আমার বান্দার মধ্যে শামিল হয়ে যাও। এত সুন্দর কথা সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা কি সেই আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পেরেছি? আমরা কি ভেজাল লোকদেরকে বাদ দিতে পেরেছি? আমরা কি মুতমাইন্নার অন্তর্ভুক্ত হতে পেরেছি? একটু খেয়াল করবেন, নিজেকে চিন্তা গবেষণার মধ্যে ফেলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস যাবত সেই ভেজাল মুশরিক কাফির
জালেমদের বিরুদ্ধে দোয়া করেছেন। কি দোয়া? দোয়াটির নাম হচ্ছে কুনুতেন নাজেলা। মুসলিমদের উপরে নির্যাতনের বর্তমান আমাদের করণীয় হলো 1 নম্বর পয়েন্ট হলো দোয়া করা, মুসলিমদের পক্ষে দোয়া করা, কাফিরদের বিরুদ্ধে দোয়া করা, বদদোয়া করা। এটাকে বলা হচ্ছে কুনুতে নাজেলা, যেটা ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 1 মাস করেছেন। দ্বিতীয় রাকাতে রুকুর পরে 2 হাত উঠিয়ে কুনুতে নাজেলা করেছেন। এটা সহিহ বুখারী 4089 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবত রুকুর পর কুনুতে নাজেলা করেছেন। আরবের কিছু গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেছেন, কারণ তারা এত জুলুমের মাত্রা বৃদ্ধি করেছিল যেটা অসহ্য করার মতো। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, কিতাবুল ঈমান হাদিস নম্বর 49 সহিহ মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি দেখবে মুনকারাম অন্যায় কাজ হতে ফালিউগাইয়ির বিয়াদিহি, তাহলে সে তার হাত দিয়ে শক্তি দিয়ে বাধা দেবে, হাত দিয়ে তাকে বাধা দিবে, প্রবল শক্তি প্রয়োগ করে, ক্ষমতা দিয়ে, অথবা মেরে তাকে হটাবে, অন্যায় থেকে তাকে সরিয়ে দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, এরপরে যদি তোমাদের সামর্থ্য না হয়, পরিবেশ না হয়, তোমাদের অনুকূলে এতে যদি সক্ষম না হয়, তাহলে মুখের ভাষা দিয়ে এটা প্রতিবাদ করতে হবে বর্তমান অন্যায়ের বিরুদ্ধে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তারপরেও যদি এটা সম্ভব না হয়, অন্তর দিয়ে ঘৃণা করে এ অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। আমাদের সেই আকীদা বা সালাফি আহলে হাদিসের আলেমগণ এই হাদিসগুলোর রেফারেন্স টেনে বলেছেন যে অন্যায়ের প্রতিবাদ বিভিন্নভাবে করতে হবে। খুতবার মাধ্যমে করতে হবে, ওয়াজ মাহফিলের মাধ্যমে করতে হবে, পেপার পত্রিকার মাধ্যমে করতে হবে, মিডিয়ার মাধ্যমে করতে হবে। অন্যায়ের প্রতিবাদ এইভাবে চালিয়ে যেতে হবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী। কারণ আপনাকে আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রব্বিকা, তোমার রবের রাস্তার দিকে, পথের দিকে মানুষকে ডাকো, বিল হিকমা, হিকমতের সহিত, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম মাউইজা, উত্তম ওয়াজ, উত্তম নসিহত দিয়ে। তাহলে যারা জুলুম করবে, অন্যায় করবে, এরকম লোককে আবার যারা সাপোর্ট করবে, আমাদের মুসলিমদের মধ্যে কিছু আছে, তাহলে এদেরকেও দাওয়াত দিয়ে, আমাদেরকে কৌশল দিয়ে নিজেদের মধ্যে আনতে হবে। পাশাপাশি অন্যায়গুলোর প্রতিবাদ চালিয়ে যেতে হবে এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি অন্তর দিয়ে ঘৃণা করাও অসম্ভব হয়ে যায়, ওয়াযালিকা যাআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের দুর্বল স্তর, এরপর তার ঈমানই নেই। তাহলে এই তিনটার ভিতরে একটাও যদি পাওয়া না যায়, তাহলে তার ঈমান 0 হয়ে যায়, মাইনাস। সম্মানিত মুসলিমগণ, এই জন্য আমাদের কী করতে হবে? অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে। যার যেটুকু যোগ্যতা, যার যতটুকু সক্ষমতা, সামর্থ্য, সে অনুযায়ী, সেই পরিবেশে আমরা এটা করব। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ তিরমিজি 2174 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতুল আদলি আবদি সুলতানিন জাইর। আল্লাহ রাসূল বললেন, সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসকের সামনে ন্যায়ের কথা বলা, সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা সব থেকে বড় জিহাদ, সব থেকে উত্তম জিহাদ, সব থেকে একেবারে সর্বোত্তম জিহাদ। সম্মানিত মুসল্লিগণ, তাহলে এই যে শুধু অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, পারমাণবিক বোমা, তারপরে বিভিন্ন অস্ত্র দিয়ে যুদ্ধ করার নাম, এটা জিহাদ নয়। মানুষের সামনে, জালিমদের সামনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হচ্ছে সব থেকে বড় জিহাদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা হাদিস আছে তিরমিজিতে 2174 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিগণ, তাহলে আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য
আমাদের ইমানকে জজবা বৃদ্ধি করার জন্য অবশ্যই মুসলিমদের পক্ষে থাকতে হবে। আপনার মুসল্লি হিসেবে, সাধারণ মুসল্লি হিসেবে অন্তত এটুকু দায়িত্ব থাকবে, কাফিরদের বিরুদ্ধে আপনি বদদুয়া করবেন, জালেমদের বিরুদ্ধে বদদুয়া করবেন, মুসলিমদের পক্ষে দোয়া করবেন, আল্লাহ যেন মুসলিমদের প্রতি সহায় হন। যে সমস্ত বিপদ আপদ আছে, জহরাল ফাসাদু ফিল বাররি, আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে যত রকম ফিতনা ফাসাদ আসে এগুলো সব বিমা আইদিকুমুন নাস, তোমাদের নিজেদের দুই হাতের বিমা কাসাবাত, কামাই, মানে তোমরা নিজে হাতে যে অর্জন করেছো, কামাই করেছো, এগুলো তার অর্জন। তাহলে আমরা নিজেদের পায়ে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের যেটা আঞ্চলিক ভাষায় প্রবাদ আছে যে নিজের পায়ে নিজে কুড়াল মারা, আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারি। এভাবেই মুসলিমদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে দিই, মুনাফিকদেরকে, বিদআতীদেরকে, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাদের সাথে বন্ধুত্বর খাতিরে ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়, সব কিছু করি, যদিও ব্যবসা করারও কিছু শর্ত আছে তাদের সাথে। সম্মানিত মুসল্লিগণ, তাইলে কাফিরদের সাথে কোনোরূপ ওঠা বসা চলাফেরা করা যাবে না। বর্তমান পরিস্থিতিতে তাদের সঙ্গে সব থেকে দূরে থাকা আমাদের উচিত। তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আমাদের চলবে না, তাদের সাথে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আমাদের এলাকায় গতকাল থেকে আমাদের গ্রাম পার্শ্ববর্তী এলাকা, আমাদের আমার বর্ডার এলাকায় বাড়ি, ওখানে গতকালকে দুপুরে 28 জন ব্যক্তি, তারা ভারত থেকে 28 জন মুসলিমকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বিজিবি দেশের নিরাপত্তার স্বার্থে তারাও গ্রহণ করতে পারছে না, এখন 0 পয়েন্টে তারা অবস্থান করছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে বিরাজ। আমাদের করণীয় কি? আমরা দুর্বল, আমরা অসহায়, নিরুপায়। আমরা নামে মুসলিম, কামে মুসলিম হতে পারিনি। আমরা মুসলিমদের ভিতরেই বিভিন্ন গ্রুপিং সৃষ্টি করে আমাদেরকে আমরাই হত্যা করে ফেলছি। কাফের মুশরিকদেরকে পরোক্ষভাবে সাহায্য করছি, সহযোগিতা করেছি। গণতান্ত্রিক শয়তানি কুপরিতন্ত্রের মাধ্যমে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনে আজকে নিজের গলায় নিজেই ছুরি চালানো হচ্ছে। এর চাইতে দুঃখজনক, আফসোস, এর চাইতে লজ্জাকর ঘটনা কি হতে পারে? সম্মানিত মুসলিমগণ, এই জন্যই ডেমোক্রেসি ইজ নট বেস্ট আওয়ার, আমাদের জন্য এটা কোশ্চিনকালও ভালো হতে পারে না। এটা আমাদের জন্য শত্রুতা এনে দেয়, মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করে দেয়, মুসলিমদের ইমানকে কেড়ে নেয়, মুসলিমদের ইমানের মধ্যে ভেজাল মিশ্রিত করে দেয়। যেমনিভাবে ক্ষীর বলেন, পায়েস বলেন, মিষ্টি বলেন, দই বলেন, এগুলোর ভিতরে যদি সামান্য বিষ, সামান্য মূত্র, সামান্য নাপাকি যদি ফেলে দেওয়া হয়, সেটা যেমন খাওয়া অসম্ভব, ঠিক ইমানের ভিতরে সামান্য ভেজাল ঢুকে গেলেই এটাও অসম্ভব হয়ে যায়। সম্মানিত মুসলিমগণ, আমাদের সাবধান থাকতে হবে। নিজেদের ইমানকে যতটুকু সম্ভব আমরা সেটাকে বজায় রাখার চেষ্টা করব, আমাদের ইমান বৃদ্ধির চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমাদের সারা বিশ্বের মুসলিমদের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ, যদিও মুসলমানদের ভুলের কারণে আজকে এই দশা হয়তো বা সম্ভবত হচ্ছে, আল্লাহ সেই ভুল ত্রুটি থেকে তাদেরকে উদ্ধার করে দাও, তাদেরকে তাওবা করার সুযোগ দাও এবং তাদেরকে হেফাজত করে রক্ষা করো। আর যারা জুলুম নির্যাতন চালাচ্ছে তাদের হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আনসুর লিল মুসলিমিনা ওয়া লিইখওয়ানিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা ফি মুসিবাতিনা, আল্লাহুম্মা আজরিনা ফি বালাদিনা, আল্লাহুম্মা হিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান